খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে চাইলে আমার সাথে থাকুন। আমি এখন আছি বঙ্গোপসাগরের একদম তীরে। এখন মৌসুমটা হলো যে বাগদা চিংড়ির রেণু দ্বারা, সামুদ্রিক বাগদা চিংড়ির রেণু সংরক্ষণ করা হচ্ছে নেট জাল টেনে। আমার সামনে একটা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাইতেছে, যে বড় ভাই নেট টানতেছে, ছোট ভাই তার সাথে সাথে সমুদ্রে ডুবাইতেছে। এটা অনেক একটা সুন্দর মুহূর্ত, যার ছোট বোন আছে, ভাই আছে, সে বুঝবে। এখন সমুদ্র আস্তে আস্তে যত দিন যাবে তত সমুদ্র উত্তাল হবে। শীতের মৌসুমটা আপনার সমুদ্র একদম নীরব থাকে। এখন শীতের মৌসুম প্রায় শেষ, তো সমুদ্র উত্তালতা বাইরে যাইতেছে, সমুদ্রের উচ্চতাও বাড়তেছে। এখন তো রমাদান মাস চলতেছে, সেই জন্য সমুদ্র সৈকত কুয়াকাটায় তেমন একটা পর্যটন নাই, মানে পর্যটন তেমন একটা নাই বললেই চলে। প্রতি বছরই রমাদান মাসে সমুদ্র সৈকত কুয়াকাটা একদম পর্যটন শূন্য থাকে। মানে 12 মাসের 11 মাস ভরপুর পর্যটক থাকে, শুধু একটা মাস যেটা রমজান মাস, এই মাসটায় কুয়াকাটা কোনো পর্যটক থাকে না। মানে অল্প অল্প দু একজন থাকে যারা হিন্দু গেস্টরা তারা ঘুরতে আসে। এখানে বাবা মেয়ে একসাথে বসে বসে পোনা, যে বাগদা চিংড়ি পোনা ধরে আনছে, ওগুলা বাইসা বাইসা আপনার একটা পাত্রে রাখতেছে, মানে প্রসেসিং চলতেছে।